নতুন ব্রিজে ডেলিভারি বয়ের মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মৃতের পরিবারের। অভিযোগ, আগুনে ঝলসে যাচ্ছে ডেলিভারি বয়, বাঁচার জন্য প্রাণপণে চিৎকার করছে, কিন্তু ভিডিও বানাতে ব্যস্ত পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান সৌমেন মণ্ডলের পরিবার। দেহ কোথায়, কি অবস্থায় ছিল সে বিষয়ে পরিবারকে কোনো কিছুই জানায়নি পুলিশ, এমনকি থানায় ঢুকতে না দেওয়ারও অভিযোগ। ঘটনার দিন ক্যাব বাইক চালাচ্ছিল সৌমেন। সে সময় তার বাইকে যে প্যাসেঞ্জার ছিলেন তার পরিচয়ও দিতে চায়নি পুলিশ। অভিযোগের সরব মৃত সৌমেনের পরিবার। ইতিমধ্যে হারহিম করা ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। প্ল্যাকার্ড হাতে সুবিচারের দাবিতে মৃতের পরিবার। এমনকি এখনো পর্যন্ত গাড়ির মালিকের খোঁজ পায়নি পুলিশ। পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ কোনো রকম সাহায্য করছে না। আমরা সারা রাত ধরে গেছি, স্যার আমাদের কোন গাড়িটা মেরেছে, আমার ভাইয়ের পেছনে একজন বসছিল, সে কোথায়, কজন ইঞ্জুরি হয়েছে, কে কে ছিল, কোন গাড়ি ছিল, আমাদের কোনো রকম কথা, কোনো রকম সাহায্য করেনি। ইউটিউব থেকে আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি, কিন্তু এখন পুলিশ প্রশাসন কোনো রকমভাবে আমাদের সাহায্য করেনি। গাড়িটা আমরা ঢেকে রেখেছি থানায়, গাড়িটা দেখানো যাবে না। পুলিশ এই কথাই বললো, গাড়িটা ঢেকে রেখেছি, গাড়িটা দেখানো যাবে না, ফুটেজও দেওয়া যাবে না। আর আমাদেরকে কি বলছে জানেন, বলছে হ্যাঁ আছে, দেখো ঘুরতে হবে। আমরা বললাম এটা তো ঠিক না। তারপর পকেটে হাত দিয়ে মোবাইলটা দেখে আবার রেখে দিল পকেটে মোবাইলটা। এইটা কি ঠিক? মোবাইল ঘাটবে না আমাদের হেল্প করবে পুলিশকে? আমরা কি সাধারণ মানুষজনকে এই করবো মোড়েও নাকি বলুন? ইতিমধ্যে পুলিশের তরফে ঘটনাস্থলটি ঘিরে ফেলা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের ৮ নম্বর ফুট ব্রিজের সিগন্যালে যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। ঘটনায় দুটি মামলা রুজু হয়েছে। একটি বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অপরটি হল পুলিশের ওপর হামলা, কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা। বেরিয়ে দেখলাম এখানে একটা গাড়ি জ্বলছে, বিভৎস আগুন। যে আগুনের শিখায় আমার বাড়িটাও পুড়ে যেতে পারতো, প্রায় যেতে বসেছিল। আর একটি ছেলে দুর্ভাগ্যজনকভাবে এই গ্রিলের সঙ্গে ঝুলছিল এবং জ্বলছিল। সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের ভূমিকার প্রতিবাদে বিধাননগর মণ্ডল ২-এর সভাপতি সঞ্জয় পাইডার নেতৃত্বে বিধাননগর ট্রাফিক গার্ড অফিসের সামনে বিজেপির বিক্ষোভ। বুধবার দিন বিকালে সল্টলেকে যে মর্মান্তিক দুর্ঘটনার জেরে ২১ বছরের সৌমেন মণ্ডলের মৃত্যুর ঘটনায় ট্রাফিক পুলিশের ভূমিকায় প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধাননগর ট্রাফিক গার্ডের অফিসের সামনে বিজেপির তরফ থেকে ইতিমধ্যে বিক্ষোভ দেখানো হচ্ছে। যারাকে সিভিক দাঁড় করিয়ে পয়সা তোলার জন্য, কাটমানি নেওয়ার জন্য, পয়সা দাও, এসব চলবে না বিধাননগরে, চলবে না কলকাতায়। তোলাবাজি করে আর টাকা কালীঘাটে যায়, আর দমকল কোথায়? 1 ঘন্টা পর দমকল এসছে, 1 ঘন্টা পরে। কেন এরকম হবে? সঙ্গে সঙ্গে পুলিশ যদি তৎপর হতো, ছেলেটাকে হয়তো বাঁচানো যেত। বিপদে পড়লে মানুষকে সাহায্য করা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। সেখানে সাহায্যের হাত না বাড়িয়ে ভিডিও তুলছে পুলিশ। প্রাণের থেকেও পুলিশের কাছে ভিডিও বানানো বেশি জরুরি। কর্তব্যরত পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পরিবার। পুলিশ যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো বাঁচানো সম্ভব হতো ডেলিভারি বয়কে। সিসিটিভির ফুটেজ অনুযায়ী যাতে স্পষ্ট যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার আগে বেপরোয়া গতিতে যেভাবে গাড়িটা চলছিল, সেই গাড়ির বেপরোয়া গতিরই বলি হলো ওই যুবক, এবং তার সঙ্গে এইভাবে অগ্নিদগ্ধ হয়ে যাওয়া এই গাড়িটি বা এই গাড়িটির বিস্ফোরণ ঘটে যাওয়ার পেছনে যান্ত্রিক কোনো গোলযোগ কী ছিল সেটাও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ক্যামেরায় গোপাল তাপদারের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সল্টলেক।